হাই সঞ্চারী। বেসিক্যালি আগের দিন আমরা আমাদের ক্যানভাস রিলেটেড যা যা ছিল সেগুলোর একটা ব্রিফ ইন্ট্রোডাকশন নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড আমরা আমাদের প্রজেক্টটাকে স্টার্ট করে দিয়েছিলাম রিয়াক্টের, কারেক্ট? হ্যাঁ স্যার। এরপরে তোমার তো সেমস চলছিল, বাট তোমাকে আমি বলেছিলাম যে যদি তুমি পারো তাহলে ক্যানভাসের কিছু মেথড সেগুলো একটু পড়ে নিও। তো তুমি কি পড়েছিলে? না স্যার, টাইম হয়নি, সানডের মধ্যে হয়ে যাবে স্যার। কোনো ইস্যু না, কোনো ইস্যু না। তো আজকে আমরা সেটারই নেক্সট পার্ট থেকে কন্টিনিউ করছি, ঠিক আছে? হুম, তো আমরা যতটা বিল্ড করেছিলাম সেটা একটু দেখে নিই। আমরা আমাদের রো কলাম এই স্ট্রাকচারে আমরা ডিভাইড করে নিয়েছিলাম, কারেক্ট? যে হ্যাঁ আমাদের স্যার। কি যেন বলে, কতগুলো কলামস হবে আর কলামসের আন্ডারে আমার কতগুলো রো হতে পারে, ঠিক আছে? সো এখানে হ্যাঁ আমরা স্যার। কনসোল করে দেখে নিয়েছিলাম যে লেটস সি আমাদের কটা এখানে কলাম পসিবল, 0 1 2 3, মানে চারটে, কারেক্ট? হ্যাঁ স্যার। আর তারপরে হচ্ছে আমাদের রোজ। এই সেকেন্ড জিনিসটা আমাদের কি রিপ্রেজেন্ট করছিল, আমাদের নাম্বার অফ যতগুলো আমাদের ইয়ে হতে পারে, রোজ হতে পারে, কারেক্ট? হ্যাঁ স্যার। সামথিং দিস ওয়ে। তো এতটা অবধি আমরা ডিসকাস করে নিয়েছিলাম। এরপরে আজকে আমরা কনসেপচুয়ালি অনেকগুলো জিনিস শিখবো। সেগুলোর মধ্যে থেকে, আচ্ছা ঠিক আছে, সেগুলো তো আমরা পরে আসছি, বাট আগে আমরা এই যে জিনিসটা করেছি, এরপরে আমাদেরকে কি করতে হবে? বেসিক্যালি আমাদেরকে তো আমাদের ক্যানভাসের ওই যে গ্রিড ফরম্যাটটা ছিল, ওই গ্রিড ফরম্যাটটাও আঁকতে হবে, কারেক্ট? হ্যাঁ স্যার। মিনওয়াইল হুম, এই যে এন্টায়ার এই যাবতীয় যা যা জিনিস দেখছো, এই এন্টায়ার সমস্ত জিনিসগুলো কিসের মধ্যে বিল্ড করা? এগুলো সমস্ত কিছু ক্যানভাসের মধ্যে বিল্ড করা, কারেক্ট? তো এই যে এখানে তুমি স্কোয়ারিশ টাইপসের কিছু বক্স দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিস ক্যানভাসে আছে, হ্যাঁ কারেক্ট? তো আমাদেরকেও কি করতে হবে, এই ক্যানভাস টাইপসের লেয়ারটা বিল্ড করতে হবে। এরপরে আমরা কি চাই যে যখনই আমাদের পার্টিকুলারলি ওয়েবসাইটটা মাউন্ট হবে মিন্স আমরা রিয়াক্টে কাজ করছি, সেজন্য আমরা মাউন্ট টার্মটা ইউজ করছি। তো যেই মোমেন্টে আমাদের ওয়েবসাইট মাউন্ট হবে সেই মোমেন্টে কি হয়ে যাবে, আমাদের যে এই গ্রিড ফরম্যাটটা ছিল সেই গ্রিড ফরম্যাটটা অ্যারাইজ হয়ে যাবে আমাদের স্ক্রিনের মধ্যে, কারেক্ট? যেরকম হ্যাঁ স্যার। এক্সেলে হয় যে এক্সেল আমরা ওপেন করলাম আর সঙ্গে সঙ্গে স্কোয়ারিশ টাইপসের যে এরিয়াটা ছিল সেই এরিয়াগুলো আমাদের চোখের সামনে ওপেন হয়ে যায়, কারেক্ট? হ্যাঁ স্যার। তো সেই জিনিসটা যেহেতু একদম ইনিশিয়ালি করতে হবে, সেজন্য আমরা কি করব, আমরা আমাদের ইউজ এফেক্ট হুককে নিয়ে নেবো, কারেক্ট? কারণ ইউজ এফেক্ট আমাদেরকে কি বলে, যে আমরা যদি ইনিশিয়াল বেসিসে কোনো রকম ডিপেন্ডেন্সি পাস না করি, অন দ্য মুভমেন্ট অফ মাউন্টিং দ্য কম্পোনেন্ট সেই জিনিসটা সবার ফার্স্টে রান হবে, কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। এরপরে সবার ফার্স্টে এখন পার্টিকুলারলি আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ক্যানভাসে তৈরি করা, ঠিক আছে? তো আমরা এরপরে কি বলবো, যে চলো একটা ইউজ এফেক্ট দিয়ে আমরা স্টার্ট করি। আমরা নর্মাল একটা ইউজ এফেক্ট লিখবো। তো লেটস সি, এখানেই আমরা লেখা স্টার্ট করি। জাস্ট এটা নিচে ইউজ এফেক্ট, এটার ভেতরে কি যায়, কল ব্যাক অ্যান্ড একটা ডিপেন্ডেন্সি অ্যারে, হ্যাঁ। কারেক্ট? হ্যাঁ স্যার। হুম, নাও এরপর আমরা কি করব, বেসিক্যালি আমরা ক্যানভাসের থ্রু একটা কনটেক্সট ক্রিয়েট করব। কনটেক্সট টার্মটা কি আগে গিয়ে আমরা আরো বেটার বুঝতে পারবো, বাট এখন এগুলো জাস্ট ক্যানভাসকে ইউজ করার কিছু কিছু টার্মিনোলজিস, ঠিক আছে? তো যেরকম আমরা পার্টিকুলারলি ইনস্টেন্স নিই তো আমরা, যখন হ্যাঁ আমরা স্যার। এর আগে জাভাস্ক্রিপ্টও করেছি, জাভাস্ক্রিপ্টেও আমরা ব্রাউজারের কাছ থেকে অনেক রকম ইনস্টেন্স নিয়েছিলাম। তো হ্যাঁ। সেরকমই আমরা যদি ক্যানভাসকে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে কি নিতে হবে, ক্যানভাসকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে, হুম। কারেক্ট? সো আমরা এখানে কি হ্যাঁ করে স্যার। দেবো, আমরা আমাদের ক্যানভাসকে ইনস্ট্যান্সিয়েট করব। তাহলে কনস্ট ক্যানভাস ইজ ইকুয়াল টু, আমার কাছে অলরেডি ক্যানভাস রেফ আছে, যেটা আমার রেফার করছে এখন নালকে, তাহলে আমি এখান থেকেই নেব। তাহলে ক্যানভাস রেফ ডট, আমি কি বলবো, আমার কাছে একটা মেথড হয় যেটার নাম হচ্ছে কারেন্ট, যেটা আমাকে কি বলবে, কারেন্ট কনটেক্সটকে দেবে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি ক্লিয়ার না হয়, এরপরে আমি একটা অ্যাপ্রোচ দেখাবো যে কি করে আমাদের, যদি কোনো লাইনে আমরা বুঝতে পারছি না তাহলে আমরা হেল্প নিতে পারি, ঠিক আছে? কারণ যখন তুমি প্রোডাকশন বেসড অ্যাপ্লিকেশনে কাজ করবে, এটার কোনো মানে নেই যে তুমি লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনের মানে বুঝতে পারছো। অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিতে এরকম জিনিসটা খুব হয় না।
মানে ইফ ইউ আর ওয়ার্কিং ইন আ স্টার্টআপ, তাহলে তুমি হয়তো জানতে পারো, তোমার কাছে প্রোডাক্টের ওনারশিপ থাকবে, তুমি হয়তো প্রোডাক্টের একটা আইডিয়া জানবে। এগেন কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে কি লেভেলের প্রজেক্টে কাজ করছো, সেটার উপরেও ডিপেন্ড করে। বাট লেটস সি, তুমি কোনো একটা এমএনসিতে কাজ করছো বা অন্য কোনো জায়গাতে কাজ করছো, অ্যান্ড সেখানে একটা প্রোডাক্ট ধরো তোমার 3 জেনারেশন আগে তৈরি করা হয়ে গেছে, ভাবতে পারছো তোমার 3 জেনারেশন আগে বা তোমার একটা জেনারেশন আগে। এরপরে তোমাকে কি করতে হবে, তুমি কন্টিনিউয়াস, মানে তুমি অবভিয়াসলি কোম্পানিতে গেছো, এরপরে জিরার থ্রু, জিরার মানে জানো, হুম, তো জিরার মধ্যে কোনো একটা বাগ এসছে, মানে জিরার মধ্যে বাগ এসছে নয়, মানে জিরার থ্রু কোনো একটা বাগ তোমাকে কমিউনিকেট করা হলো বা সামথিং কিছু একটা, কুল। তো এরপরে তোমাকে কি করতে হবে, তোমাকে ওই যে এক্সিস্টিং কোড, সেই এক্সিস্টিং কোডের মধ্যে থেকে ইয়ে করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এরপরে ধরো যে যখন ওই এক্সিস্টিং কোডটা লেখা ছিল, সেটা ধরো অনেক আগে, অনেক ওল্ড এর জাভাস্ক্রিপ্টে লেখা, আর তুমি জাভাস্ক্রিপ্ট কিসে লিখে অভ্যস্ত, ES6 এ লিখে অভ্যস্ত, কারেক্ট? তাহলে এরকম অনেক জায়গাতে থাকতে পারে যে যেখানে তুমি ডেভেলপারের এক্সিস্টিং কোড বুঝতে পারছো না, ইন টার্মস অফ সিনট্যাক্স, ইন টার্মস অফ লজিক। তো সেখানে কি করে করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? হ্যাঁ। সো এরপরে, আচ্ছা আমাকে একটা জিনিস বলো, আমরা এই যে সমস্ত জিনিস আমরা এই যে পেইন্ট করছি বা ইয়ে করছি, এটা কোন ডিমেনশনে করছি, কোন ডিমেনশনে করছি? ডিমেনশন বলছি, হ্যাঁ, কোন ডিমেনশনে? স্যার ইউনিট বলতে হবে। না, ডিমেনশন 1D 2D 3D। ওয়ান দিতে হচ্ছে। এটা 1D, কি বলছো? স্যার না, টু ডি টু ডি। 2D, হ্যাঁ অবভিয়াসলি 2D, কারণ আমরা হ্যাঁ এক্স অ্যান্ড ওয়াই বোথ কম্পোনেন্টে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। 1D মানে কি, যে জাস্ট একটা প্লেন সারফেস, হুম। কারেক্ট? হ্যাঁ স্যার। আমাদের পার্টিকুলারলি একটা সাবজেক্ট ছিল, আমার ঠিক মনে পড়ছে না, মাইট বি সাবজেক্টের নামও ভুলে গেছি আমি, whatever, ছাড়ো। সো এটা আমরা কারেন্ট কনটেক্সটে ডিনোট করছি। এরপরে আমরা কি করছিলাম, সরি, আমরা ফার্স্টে ক্যানভাসকে ইনিশিয়েট করে দিলাম, এরপরে আমরা আমাদের কারেন্ট কনটেক্সটকে ইনিশিয়েট করবো। তাহলে দেখছি কনস্ট কনটেক্সট ইজ ইকুয়াল টু, এই যে ক্যানভাসকে আমি ইনস্টেন্সিয়েট করেছিলাম, তাহলে ক্যানভাসের মধ্যে আমি কি করব, এটা কিরকম ধরনের ক্যানভাস, একটা 2D মানে 2D ক্যানভাস, কারেক্ট? তাহলে ক্যানভাসের মধ্যে এরকম একটা মেথড হয় গেট কনটেক্সট, যেই কনটেক্সটের মধ্যে আমি পাস করে দিই যে এটা কোন কনটেক্সট। সো আমি এখানে কি পাস করে দেবো, 2D। আচ্ছা, তোমার প্রবলেম হচ্ছে না দেখতে? না স্যার ঠিক আছে। এবারে ঠিক আছে না? আগেরটা ঠিক ছিল? স্যার দুটোই ঠিক ছিল, কোনো প্রবলেম হচ্ছিল না। ওকে, তাহলে আগেরটা রাখবো, আমার তাহলে একটু ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। চলো কুল, তাহলে এতটা অবধি হয়ে গেছে। এরপরে তোমার যে এই ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের মধ্যে এন্টায়ার জিনিসটাকে তুমি কার উপর র্যাপ আপ করে দিতে চাও, ক্যানভাসের উপরে একটা র্যাপ আপ করে দিতে চাও, বা তুমি এটাকে বলতে পারো যে একটা ক্যানভাসের আমি লেয়ার চাপাতে চাই, কারেক্ট? হ্যাঁ স্যার। আর ক্যানভাস সবসময় পেন্ট করা কোথা থেকে স্টার্ট করে, ক্যানভাস সবসময় পেন্ট করা স্টার্ট করে, ধরো লেটস সি এটা হচ্ছে আমার কনটেক্সট এরিয়া, বা এটাকে আমি আরো বেটার ভাবে বলতে পারি এটা হচ্ছে আমার কারেন্ট উইন্ডো। কারেন্ট উইন্ডো ইজ মোর সাউন্ডফুল। সো ক্যানভাস কোথা থেকে প্রিন্ট করা স্টার্ট করে, এখান থেকে, কারেক্ট, টপ লেফট। বাট এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, আমাদের অ্যাক্সেস সবসময় কোথা থেকে স্টার্ট হয়, আমাদের অ্যাক্সেস সবসময় স্টার্ট হয় বটম লেফট, আচ্ছা। কারেক্ট? বাট ক্যানভাস কি করে না, ক্যানভাস বটম লেফট থেকে স্টার্ট করে না, মানে ক্যানভাস এই ওয়েতে যায় না, ক্যানভাস সবসময় স্টার্ট করে টপ লেফট থেকে, কারেক্ট? সো ক্যানভাসে যে অ্যাক্সেস স্টার্ট হয়, ক্যানভাসের অ্যাক্সেস এরকম ভাবে স্টার্ট হয়, and this is our x axis and this is our y axis, got it? ঠিক আছে। সো কামিং আপ টু আওয়ার নেক্সট সেগমেন্ট, যেখানে আমরা এই যে এন্টায়ার ব্রাউজারটা ছিল, মানে উইন্ডোটা ছিল, সেই উইন্ডোটার মধ্যে আমি একটা লেয়ার চাপাবো ক্যানভাসের। সো লেয়ার আমি কি করে চাপাতে পারি, লেয়ার আমি চাপাতে পারি, আমার কাছে একটা মেথড হয় ক্যানভাসের মধ্যে যেটার নাম হচ্ছে আমার ফিল স্টাইল। ওকে, সো আমি এখানে কি বলবো যে লেটস সি কনটেক্সট ডট ফিল স্টাইল। অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে ফিল স্টাইল মানে কি,
ফিল করা, কারেক্ট? আচ্ছা কোন কালার দিয়ে ফিল করব? চলো লেটস সি, আমি বলছি হোয়াইট কালার। ওকে, এরপরে অবভিয়াসলি আমি বলে দিলাম যে কোন কালার দিয়ে ফিল করব, বাট আমি কি একে কোনো রকম এরিয়া দিয়েছি যে কোনখান থেকে স্টার্ট করতে হবে কোনখানে এন্ড করতে হবে? না স্যার তাহলে স্টার্ট এ কোথা থেকে করবে সবসময়? জিরো থেকে। টপ জিরো জিরো থেকে স্টার্ট করবে, আপ টু কতটা যাবে? এই যে ক্যানভাসটা আছে এই ক্যানভাসের পুরো উইডথ নেবে, কারেক্ট? হ্যাঁ পুরো উইডথটা নেবে আর পুরো হাইট নেবে, কারেক্ট? তাহলেই তো পুরো উইন্ডোটা আমার ফুলফিল হবে, কারেক্ট? বোঝা যাচ্ছে? স্যার মাঝখানে ভয়েসটা কেটে গেছিল পুরো বিটটা নেবে তারপর কি বলবেন? পুরো উইডথটা নেবে আর হাইট কতটা নেবে? পুরোটা, হ্যাঁ কারেক্ট? তাহলেই তো পুরো আচ্ছা এই যে উইন্ডোটা আছে সেই পুরো উইন্ডোটা আমার ফুলফিল হবে, কারেক্ট? হ্যাঁ কুল। সো আমি উইন্ডোটাকে কি বলতে পারি? আমি উইন্ডোটাকে অ্যাজ আ রেক্ট্যাঙ্গেল ট্রিট করতে পারি, কারেক্ট? হ্যাঁ সো এখানে আমাদের পরের মেথড আছে ক্যানভাসের। আমি কি বলছি, আমার যে এই কনটেক্সটটা ছিল, কারেক্ট? এই যে কনটেক্সট ডট, আমি কি বলবো? ফিল রেক্ট। ফিল রেক্ট, এগেন একটা মেথড, ফিল রেক্ট। মানে আমি রেক্ট্যাঙ্গেলটাকে ফিল করছি। কোনখান থেকে স্টার্ট করব? 0,0 আপ টু কত দূর যাব? আমার এই যে কনটেক্সট, এই কনটেক্সটের মধ্যে আমার যে ক্যানভাস আছে তার ওয়েডথ, এগেন আমার যে কনটেক্সট আছে তার মধ্যে যে ক্যানভাস আছে তার হাইট। নাও কনটেক্সট মানে আমি বুঝতে পারছি, কনটেক্সট মানে কি, যে আমি কোন কনটেক্সটে আছি। ক্যানভাস মানে কি? ক্যানভাস হচ্ছে আমার একটা মেথড, মানে ক্যানভাস তুমি ট্রিট করতে পারো অ্যাজ আ হায়ার অর্ডার ফাংশন বা হায়ার অর্ডার কম্পোনেন্ট, যেটাই তুমি বলতে পারো, সেটার ওয়েট অবধি, ঠিক আছে? হ্যাঁ স্যার কুল। সো নাও সি কোনো রকম চেঞ্জেস না। আচ্ছা এটাকে যদি আমি ব্ল্যাক করি, লেটস সি, হলো আমার পুরো এই যে ইয়েটা ছিল সেটা হলো, একদম হলো। আচ্ছা বাট এখানে সাইডে গ্যাপ গ্যাপ আছে, কেন আছে? কারণ এটা আমরা যখন নর্মাল সিএসএস করতাম তখন আমরা কি বলতাম, যে ব্রাউজার অটোমেটিক্যালি কি করে, একটা প্যাডিং মার্জিন দিয়ে রাখে। এই প্যাডিং মার্জিনটাকে আমাকে কি করতে হয়? রিমুভ করতে হয়, কারেক্ট? বাট এখন আমাদের এটা করে লাভ নেই, আমরা হোয়াইট দিয়েই চালাই, ঠিক আছে? কোনো ইস্যু? না স্যার কুল। এরপরে আমরা আমাদের অ্যাকচুয়াল জিনিসে আসছি। আমাদেরকে কি করতে হবে এরপরে? লেটস সি, যে দিস ইজ আর দিস ইজ আর উইন্ডো, কারেক্ট? অ্যান্ড অ্যাজিউম করো যে দিস ইজ দ্য লাইন, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কলাম ডিজাইন করতে হবে বা কলামগুলো করতে হবে। তাহলে এরকম ভাবে আমাদের কলাম ক্রিয়েট হবে, ইয়েস অর নো? কুল। নাও দ্য থিং ইজ, ক্যানভাস কোনখান থেকে স্টার্ট করে পেন্ট করা? ক্যানভাস অলওয়েজ স্টার্টস ফ্রম দিস, ওকে? অ্যান্ড দিস ইজ আর, আমি যদি এটাকে অ্যাক্সিস ওয়াইজ একটু ভালো করে বুঝিয়ে বলি, দিস ইজ আর এক্স অ্যান্ড দিস ইজ আর ওয়াই, কারেক্ট? এরপরে একটা কমন জিনিস দেখতে পারছো, যে আমি স্টার্ট করছি 0,0-তে। তো 0-তে যখন আমি আছি আমি কি করছি? একটা স্ট্রোক টেনে দিলাম। দিস ইজ নাথিং বাট জাস্ট আ স্ট্রোক, কারণ ক্যানভাসের ভাষাতে কি হয়, সমস্ত জিনিস অ্যাজ আ পেন্টিং ট্রিট করা হয়, কারেক্ট? যে সবকিছু একটা ভার্চুয়াল প্রিন্ট। তাহলে ভার্চুয়াল প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে? ওই যে কলামটা, ওই কলামটা আঁকার জন্য তো একটা স্ট্রোক লাগবে, কারেক্ট? সো এই যখন আমি স্টার্ট করছি 0 থেকে একটা স্ট্রোক টানলাম, নাও 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 আমি নেক্সট স্ট্রোক কখন টানবো? নেক্সট স্ট্রোক আমি কখন টানবো? একটা পার্টিকুলারলি উইডথের স্প্যানে, যেটাকে আমি ধরো বলতে পারি যে আমার কলাম উইডথ, বা আমি বলতে পারি সেল উইডথ,
সেল উইথ সাউন্ড মোর গুড, যে সেল উইথের ডিফারেন্সে আমি আমার সেকেন্ড স্ট্রোকটা আনলাম। থার্ড কি করলাম, আবার সেই সেল উইথটার স্প্যানে টানলাম। ফোর্থ কি করলাম, আবার সেই সেল উইথটার আমি স্প্যানে আরেকটা স্ট্রোক টানলাম। কারেক্ট? তাহলে একটা জিনিস তুমি যদি ভালো করে দেখো, অ্যাজিউম করে চলো যে দিস ইজ আর এক্স কমা ওয়াই। কারণ যখনই আমরা আমাদের 2D তে ট্যাকেল করি, এভরিথিং ইজ অ্যাবাউট কোঅর্ডিনেটস। সমস্ত কিছু আমাদের কোঅর্ডিনেটসই ইয়ে হয় যখন আমরা 2D র সাথে ডিল করছি। কারেক্ট? সো একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমার টাইম টু টাইম এক্স বাড়ছে নাকি ওয়াই বাড়ছে? ফার্স্ট এক্স বাড়ছে, হুম হুম ফার্স্ট তো এক্স বাড়ছে। ওকে। স্যার এক্স এক্সিসে ডিভাইড হচ্ছে না? বলো বলো বলো, তুমি তোমার টেক বলো আগে। তুমি ফার্স্ট স্টেটমেন্টটা বললে যে ফার্স্টে এক্স বাড়ছে, মানে সেকেন্ডে কিছু বাড়ছে নাকি? না স্যার, ফার্স্ট এক্স এক্সিসে তো ডিভাইড হচ্ছে। এক্স অ্যাক্সিসে ডিভাইড হচ্ছে, ওকে, এক্স অ্যাক্সিসে ডিভাইড হচ্ছে, কারেক্ট? হ্যাঁ, হুম, তার মানে আমার কোনটা ইনক্রিজ হবে? যদি এটা 0,0 হয়, তারপর এবার কি হয়ে গেল, যেহেতু এক্স বাড়ছে, হতে পারে এটা 10,0, তারপরে কি 20,0, তারপরে কি 40,0, তারপরে কি 50,0, তারপরে 60,0, বাট এই ওয়াইটা কি বাই বাড়ছে। ওয়াই বাড়ছে? স্যার এক্স তো জিরো থাকছে। হুম 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 এক্স 0 থাকছে, ওকে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, বলো, যখন তুমি নর্মাল গ্রাফ করো, দিস ইজ, না মানে ধরো এই পজিশনে আছে, এটা কমা, এটা কি, এটা আমার 0,0, এটা আমার কি হবে, লেটস সে আমি বলছি 10,0, কারেক্ট? এটা আমার কি 20,0, এটা আমার কি 30,0, কারেক্ট? তো আমার ভেরিয়েবল কোনটা হচ্ছে? এক্সই হচ্ছে। এক্স ভেরিয়েবল, কারেক্ট? ক্লিয়ার? হ্যাঁ স্যার, তার মানে আমার প্রত্যেকটা ইটারেশনে কে বাড়ছে? এক্স বাড়ছে। যখনই আমি ইটারেশনের কথাটা বলে দিলাম, তখনই আমার মাথায় সবার ফার্স্টে কে হিট করলো? ইটারেশন যেই আমি বললাম, কোডিং এর কোন ওয়ার্ডটা সবার ফার্স্টে আমার মাথায় হিট হলো? কারেক্ট, লুপস। লুপস। এরপরে তুমি যে কোনো লুপস ইউজ করো। ফর আর কেস, চলো আমরা বলছি ফর লুপ ইউজ করবো, কারেক্ট? তাহলে এরপরে সেগ্রিগেশনটা, মানে সরি, ডিভিশনটা ভালো করে দেখো। আই এম স্টার্টিং দ্য স্ট্রোক ফ্রম 0,0, সাউন্ডস গুড, আপ টু আমি কোনখান অবধি স্ট্রোকটা টানবো? ক্যানভাস ডট উইডথ অব্দি। ক্যানভাস ক্যানভাস ডট উইডথ অব্দি মানে একদম পুরো উইডথ অব্দি। উইডথ অবধি আমি স্ট্রোক টানবো। উইডথ মানে কোনটা? এটা, কারেক্ট? হাইট মানে কোনটা? এইটা। আমি স্ট্রোক স্টার্ট করছি এখান থেকে। আমি আমি কি বানাচ্ছি এখন? আমি বানাচ্ছি এখন কলাম। কলাম স্ট্যান্ডস ফর ভার্টিক্যাল। তাহলে আমি স্টার্ট করছি 0,0 থেকে স্ট্রোক, মানে এখান থেকে আমার একটা ডট, এখানে আমার 0,0 আছে, স্টার্ট করলাম, আপ টু কত দূর অব্দি স্ট্রোকটা টানবো? স্যার উইডথ মাইনাস সেল উইডথ হবে। ভেবে বলো, ভেবে বলো। স্ট্রোকটা টানছি আমি হাইট অবধি, আচ্ছা, কারেক্ট? সেজন্য আমি তোমাকে বললাম যে দিস ইজ আর স্টার্ট পজিশন, দিস ইজ আর এন্ড পজিশন। সো আমি কি বলছি, যে প্রথমবার প্রথমবার আমি কি করে দিলাম, একটা স্ট্রোক টেনে দিলাম। ক্লিয়ার? এটাতে কোনো প্রবলেম? না নাও নাও নাও। তাহলে ফার্স্ট ইটারেশন ডান। সেকেন্ড ইটারেশনে আমাকে কি করতে হবে? সেকেন্ড ইটারেশনে আমাকে স্ট্রোকটা কোনখান থেকে স্টার্ট করতে হবে? আগে আমি এখানে ছিলাম, এখন আমি কোথায় চলে যাব? 0 প্লাস সেল উইডথ।
কারেক্ট, তার মানে আমার এখন কি করতে হবে, এই যে এক্সটা ছিল সেই এক্সটাকে ইনক্রিজ করতে হবে। হ্যাঁ তার মানে আমি বলতে পারি যে এক্স এর ইনিশিয়াল ভ্যালু প্লাস আমার সেল ওয়েট, কারেক্ট, হ্যাঁ আপ টু কতটা, 8%। কারেক্ট, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট টাইম আবার আমি কি করছি, যখন যাচ্ছি আরেকবার আমার ইটারেশন বাড়লো, দেন হ্যাঁ এক্স প্লাস সেল ওয়েট সেলভিট। আপ টু হাইট, হাই। ক্লিয়ার। হ্যাঁ স্যার। So that's how we are painting the things on the canvas, clear, হ্যাঁ স্যার। bit complicated, না স্যার ঠিক আছে। okay cool, initial basis হয়তো একটু complicated লাগতে পারে, but একবার you got the idea of how things work, then I think তুমি ভালো করে করতে পারবে, correct, আচ্ছা। হ্যাঁ স্যার। cool. So now start করছি আমরা। সো চলো ফর লুপ যেটা বললাম কমেন্ট করা খুব ইম্পর্টেন্ট, আমরা কি ড্র করছি, আমরা কলাম ড্র করছি, কারেক্ট। সো ড্র ফর হ্যাঁ স্যার। কলামস, ডান। এরপরে যেটা বললাম যে ইটারেট করব, তাহলে ফর লুপ আমরা এরকম করে লিখতে পারি, অবভিয়াসলি জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, তাহলে কনস্ট কল অফ কতগুলো আমাদের কলামস পসিবল, আমাদের যতগুলো ভিজিবল কলাম আছে, কারেক্ট, আমাদের যতগুলো কি আছে ভিজিবল কলামস আছে অত দূর অবধি, কারেক্ট, মানে কতগুলো আমাদের ভিজিবল কলামস ছিল এখন তো এখানে দেখতে পারবে না, বাট ওখানে তুমি একটু আগে যদি মনে করো 0 1 2 3, কারেক্ট, ফার্স্ট বার, সেকেন্ড বার, থার্ড বার, ফোর্থ বার, কারেক্ট। হ্যালো, am I audible? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, audible now? হ্যাঁ স্যার। Cool. So from call in visible columns, correct, আমার যতগুলো ভিজিবল কলামস আছে প্রত্যেকটাতে টানতে হবে, কারেক্ট, ওকে। ভিজিবল কলামস মিন্স একটু আগে তুমি যেটা দেখতে পাচ্ছিলে যে 0 1 2 3, that is the number of visible columns in our current context, cool. হ্যাঁ স্যার। সো আমাকে কি করতে হবে, ক্যানভাসের মধ্যে মেথড হয় বেসিক্যালি কনটেক্সট ডট, আমাকে মেনশন করতে হয় আমি কিরকম ভাবে মানে কোনখান থেকে স্টার্ট করব, তাহলে আমার কাছে মেথড আছে বিগিন পাথ, আমি ড্র করে স্টার্ট করব, তাহলে বিগিন পাথ আমি দিলাম, এবার মুভ করবো অবভিয়াসলি, তাহলে কনটেক্সট ডট মুভ টু বলেও একটা মেথড আছে, যেই মুভ টু এর মধ্যে আমি কি বলবো যে আমি কোনখান থেকে স্টার্ট করছি, তাহলে স্টার্ট আমার কোনখান থেকে হবে, এখান থেকে, কারেক্ট। তাহলে ধরো একটু আমি এখানে একটা বাইরে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, লেট স্টার্ট এক্স ইজ ইকুয়াল টু কোথা থেকে স্টার্ট হবে, অলওয়েজ 0, কারেক্ট। তাহলে আমি এখানে কি বললাম, স্টার্ট এক্স 0 থেকে স্টার্ট হলো, বাট এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, y এর ভ্যালু পেয়েছি না, তাহলে 0 কমা সরি স্টার্ট এক্স কমা 0, এখান থেকে আমি স্টার্ট করলাম আমার স্ট্রোকটাকে, কারেক্ট। আপ টু কত দূর যাব, তাহলে কনটেক্সট ডট আমার কাছে মেথড আছে লাইন টু, লাইন টু মিন্স লাইন টানাকে বলছি আমি, ঠিক আছে, কোনখান থেকে আমার ইয়ে হবে, তাহলে আমার এক্স তো ফিক্স থাকছে, বাট মুভ কে হচ্ছে ওয়াই, কারেক্ট, মানে এখান থেকে স্টার্ট করলাম ওয়াই মুভ করলো, তাহলে কত দূর হচ্ছে, সেল উইডথ 0। মানে ক্যানভাসের আমার ক্যানভাসের হাইট অবধি না, আমার এই পুরো ক্যানভাসের হাইট, তাহলে ক্যানভাসের হাইট আমি কি করে পাবো, কনটেক্সট ডট ক্যানভাস ডট হাইট, দেখো সিনট্যাক্স তোমার একটু কমপ্লিকেটেড লাগতে পারে, নো ইস্যু,
সিনট্যাক্স লোকের ততক্ষণ মানে কমপ্লেক্স লাগে যতক্ষণ তারা রিয়েলি প্র্যাকটিস করে না। ওয়ান্স তুমি যদি থিওরিটিক্যালি স্ট্রং হও, তুমি যদি 3-4টে প্রজেক্ট এরকম ক্যানভাস দিয়ে বানাও, আরামসে হয়ে যাবে, ঠিক আছে? আরামসে হয়ে যাবে। জাস্ট সিনট্যাক্সকে স্ট্রং করার একটাই ওয়ে আছে, যে তুমি বেশি বেশি পরিমাণে প্রজেক্ট বানাও। ঠিক আছে, লাইন 2 হয়ে গেল। এরপরে আমি কি করছি, কনটেক্সট ডট স্ট্রোক, কনটেক্সট ডট স্ট্রোক, STROKE, তাহলে আমার স্ট্রোকটা হয়ে গেল। কারেক্ট, তার মানে আমার এই লাইনটা ক্রিয়েট হয়ে গেছে। কুল, এই লাইনটা আমার ক্রিয়েট হয়ে গেছে। বাট এরপর আমাকে কি করতে হবে, এগেন ইটারেশনকে ফরওয়ার্ড করতে হবে। বাট এখন আমার এক্স কি হয়ে যাবে, আর কি আমার এক্স 0 থাকবে? ইনক্রিজ করে যাবে। তাহলে এক্স কি হয়ে যাবে আমার, প্লাস ইজ ইকুয়াল টু সিডব্লিউ মানে সেল উইডথ। তো আমরা আই হোপ একটা ভেরিয়েবল নিয়েছিলাম সেল উইডথ বলে, যেখানে আমরা বলে দিয়েছিলাম যে সেলের উইডথ কত হবে, 100 পিক্সেল করে। তাহলে এখন আমার যে এই স্টার্ট এক্স প্লাস ইকুয়াল টু কি হয়ে যাবে আমার সেল উইডথ। কারেক্ট? জাস্ট গিভ মি আ মোমেন্ট। কুল, এতটা অবধি ক্লিয়ার? সো নাও ইফ আমি যদি তোমাকে দেখাই, লাইন ক্রিয়েট হয়ে গেছে, লাইন তো ক্রিয়েট হয়ে গেছে, লাইন তো ক্রিয়েট হয়ে গেছে, বাট কটা সেল ক্রিয়েট হলো অনলি? বাট হওয়া কটা উচিত ছিল? আমি যদি ইন্সপেক্ট করি, এতগুলো সেল, মানে এতগুলো আমার ক্রিয়েট হওয়া উচিত ছিল। কারেক্ট, একবার রিফ্রেশ করি। কারেক্ট, এখানে আমি দেখতে পাচ্ছি 14, মানে 15টা আমার কলাম ক্রিয়েট হওয়া উচিত ছিল, বাট হচ্ছে কটা, 3টে। কতগুলো হচ্ছে? 3টে। কারেক্ট। সো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসছে, খুব স্ট্রং কনসেপ্ট এটা, যেটার নাম হচ্ছে আমার ডিভাইস পিক্সেল রেশিও। কনসেপ্টটার নাম কি, ডিভাইস পিক্সেল রেশিও। কনসেপচুয়ালি এই প্রজেক্টটা করে তুমি অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? ডিভাইস পিক্সেল রেশিও, যেটাকে আমি কি বলি, DPR। ঠিক আছে, কখনো শুনেছো এটা কি হয়? বেসিক্যালি দিস ইজ, আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস করবো, যেটা নাম হচ্ছে আমাদের ক্যানভাস স্কেলিং। ঠিক আছে, ক্যানভাস স্কেলিং একটা জিনিস হয়। সবার ফার্স্টে আমরা স্টার্ট করছি আমাদের ডিভাইস পিক্সেল রেশিও। কারেক্ট। সো ডিভাইস পিক্সেল রেশিও কি হয় বেসিক্যালি, একটা ভালো আর্টিকেল আছে ক্লাউডিনারির, আমরা ওখান থেকে দেখবো। তো এটা হচ্ছে আমার ডিভাইস পিক্সেল রেশিও। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, দেন এখানে আমি তোমাকে ভালো করে এলাবোরেট করতে পারবো। আই হোপ ফিজিবল। কুল। আচ্ছা, ডিভাইস পিক্সেল রেশিও, পিক্সেল মানে আমি কি বুঝতে পারছি, পিক্সেল মানে আমি বুঝতে পারছি, এনি আইডিয়া অ্যাবাউট পিক্সেল? কিছু জেনারিক? স্যার টোটাল ওয়েট আর হাইট মেজার করে না পিক্সেল। ওকে, সিম্পল বলো, সিম্পল বলো, মানে তুমি তুমি কি জানো? এটা যদি আমি লেম্যান টার্মসে বলতে পারি যে পিক্সেল মানে কি, কি শুনেছো বা কি জানো সেটা। স্যার একটা স্মল পার্ট। স্মলেস্ট ইউনিট। হ্যাঁ। কারেক্ট। সেকেন্ড জিনিস কি, পিক্সেল। হুম, কোথাও একটা শোনা শোনা লাগছে। তো সিএসএস এ আমরা এই বস্তুটাকে ইউজ করেছি,
কারেক্ট? হ্যাঁ 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 সিএসএস যখন করতাম তখন আমরা পিক্সেল খুব ইউজ করেছি। এই এই বাটনটার হাইট এত পিক্সেল, এই বাটনটার হ্যাঁ উইডথ এত পিক্সেল, কারণ একটা মেজারমেন্ট ইউনিট। কারেক্ট? হ্যাঁ 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 বাট এরপরে যদি আমরা একটু প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আসি, তোমার কাছে কি ফোন আছে সঞ্চারী? অ্যান্ড্রয়েড। ওকে। কি ল্যাপটপ ইউজ করো? উইন্ডোজ তো? হ্যাঁ ম্যাক কখনো দেখেছো, ইউজ করেছো? না স্যার, মানে এমনি ম্যাক কখনো দেখেছো? দেখেছি হ্যাঁ স্যার। একটা উইন্ডোজ ল্যাপটপ যেটার হয়তো প্রাইস 30 to 40, আর একটা ম্যাক রেখে দাও পাশে, দেন একটা ভিডিও চালিয়ে দাও, বেশি বেটার কালার কন্ট্রাস্ট বা এই ধরনের জিনিসগুলো, ইমেজ শার্পনেস, এগুলো কোথায় আসবে? ম্যাকে। ম্যাকে আসবে। হ্যাঁ কেন আসবে? কেন আসবে? আরেকটা জিনিস বলছি, ধরো তুমি একটা ফোনে ফটো তুললে আর তুমি একটা ডিএসএলআর এ ফটো তুললে, কোনটা বেশি বেটার হবে? দিয়ে স্যার। কেন? স্যার হায়ার পিক্সেল। হুম, চলো একটু আমরা এটার ট্রাই করি যে কি হচ্ছে ব্যাপারগুলো। খুব ইন্টারেস্টিং জিনিস। জাস্ট গিভ মি আ সেকেন্ড। হুম, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ধরো এটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্যার ফার্স্টেরটা কালার কন্ট্রাস্টটা মানে ভালো না, হেজি টাইপস। ইমেজ শার্পও নয়, সেকেন্ডটার হ্যাঁ মধ্যে ইমেজ খুব শার্প। হ্যাঁ হুম, কেন? কোনো আইডিয়া? আমরা তো সিএসএস লিখছি না, তো যেটা আমি সিএসএস লিখছি, ধরো আমি তো কোডে লিখছি 1 পিক্সেল, 2 পিক্সেল, হ্যাঁ হ্যাঁ স্টিল ওটা যখন আমি একটা নর্মাল উইন্ডোজের ল্যাপটপে দেখছি তখন এক রকমের দেখাচ্ছে, বাট সেম জিনিস যখন আমি ম্যাকে লিখছি তখন আলাদা রকমের দেখাচ্ছে। এটা কি হয় যে মানে আমি ম্যাকের জন্য আলাদা কোড লিখি বা আমি অ্যান্ড্রয়েডের জন্য আলাদা কোড লিখি? না স্যার। কোড তো আমি সেম লিখছি, ম্যাকে কি করে বেশি ব্রাইট দেখাচ্ছে? কারেক্ট? এই কোশ্চেনটা প্রায় অ্যারাইজ হয়। সো দ্য থিং বিহাইন্ড ইজ যে আমাদের যে সিএসএস এর মধ্যে আমরা পিক্সেল ইউজ করি, দ্যাট ডিলস উইথ লজিক্যাল পিক্সেল, লজিক্যাল পিক্সেল, অ্যান্ড যেটা আমরা অ্যাকচুয়াল আমাদের ফোনে বা আমাদের ডিভাইসে দেখতে পারি, দিস ইজ ফিজিক্যাল পিক্সেল, দিস ইজ ফিজিক্যাল পিক্সেল। কারেক্ট? হ্যাঁ সো এরপরে বেসিক্যালি কি হচ্ছে যে আমাদের যে লজিক্যাল পিক্সেল, লজিক্যাল পিক্সেল একটা রিজিয়নে, ধরো এটা আমার একটা রিজিয়ন, কারেক্ট? এটা আমাদের একটা রিজিয়ন, এটা আমাদের একটা রিজিয়ন, এই রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ। তো আমরা অবভিয়াসলি আমার বাকিগুলোর জন্য কি হচ্ছে, অতটাই হবে, অতটাই হবে। এটা তো নয় যে 1 পিক্সেল আমার বেড়ে গেল কমে গেল, হ্যাঁ যতটা রিজিয়ন কেটার করবে সেটা সব ডিভাইসেই সেম। কারণ আলটিমেটলি আমার লজিক্যাল
পিক্সেলই কিসে কনভার্ট হচ্ছে? ফিজিক্যাল। physical. কারেক্ট। এটাকে প্লিজ গুলিয়ে ফেলো না আমাদের ডেটাবেসের মধ্যে যে লজিক্যাল টেবিল আর ফিজিক্যাল টেবিল আছে সেটার সাথে, ঠিক আছে? লজিক্যাল মানে অবভিয়াসলি সেগমেন্টেশনের পার্ট এগুলো, বাট হ্যাঁ ওটার ওটার মতো নয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে আমার DPR3, এটা ওই সেম রিজিয়ন। তো এরপরে আমরা একটা জিনিস যদি ভালো করে দেখতে পারি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ফার্স্ট এডটার মধ্যে কটা ব্লক আছে? 4টে ব্লক আছে। তারপরেরটার মধ্যে 16 ব্লকস আছে। তারপরেরটার 16, মধ্যে 1 2 3 4 5 6 6 6 কত হয়? 36. 36, 36, 16, 4, কারেক্ট? হ্যাঁ এরকম ভাবে আমাদের আছে। তো এই প্রত্যেকটা ভালভকে আমি কি বলি? এই প্রত্যেকটা ভালভ হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল পিক্সেল। এই প্রত্যেকটা ভালভ হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল পিক্সেল। তাহলে ডিফারেন্সটা আসছে কোথা থেকে? ডিফারেন্সটা আসছে এইভাবে যে আমার যে লোয়ার এন্ড ডিভাইসেস আছে সেখানে আমার ধরো DPR1 মানে ডিভাইস রেজলিউশন পিক্সেল কত? 1। আমার ওর থেকে একটু যে হায়ার এন্ড ডিভাইসগুলো আছে সেগুলো DPR কত? 2। আর যেগুলো আমাদের খুব ভালো সেই ডিসপ্লেগুলোর DPR কত? 3। জাস্ট এক্সাম্পল 3. দিচ্ছি। এরপরে ধরো আমি একটা ইমেজটার মধ্যেও এর নাম্বার অফ কালার্স থাকবে, সমস্ত কিছু থাকবে। তো যদি আমার একটা রিজিয়নের মধ্যে নাম্বার অফ ফিজিক্যাল পিক্সেলের পরিমাণ কম থাকে তাহলে কি হবে? তাহলে আমার কাইন্ড অফ এরকম, যে ধরো এখানে তুমি বক্সগুলো মানে অ্যাকচুয়ালি তুমি মেজার করতে পারছো যে এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, তার মানে কালারগুলো কি হচ্ছে ওই হিসাবেই ফ্লো হচ্ছে। সেই জন্য তোমার ইমেজটা কি হচ্ছে একটু ব্লাডিশ টাইপের আসছে, কারণ তোমার নাম্বার অফ ফিজিক্যাল পিক্সেল কম অ্যান্ড দ্য সাইজ অফ দ্য ফিজিক্যাল পিক্সেল ইজ টু বিগ, কারেক্ট? বাট যদি তুমি DPR2 তে যাও, কি হচ্ছে যে তোমার আগে এই যে রিজিয়নটা ছিল, যে ধরো এই একটা ফিজিক্যাল ব্লক, এই একটা ফিজিক্যাল ব্লক কোনখান থেকে? এখান থেকে এতটা, কারেক্ট? এটাকে আমি আবার কি করে দিচ্ছি? এটাকে আমি আবার ক্লাস্টার করে দিচ্ছি, ক্লাস্টারিং। ক্লাস্টারিং মানে কি? ক্লাস্টারিং মানে হচ্ছে তোমার বেসিক্যালি ওটাকে ছোট 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 আলাদা আলাদা পোর্শনে ভেঙে দেওয়া। মানে ধরো আমার একটা মেন থ্রেড আছে, আমি যখন তোমাকে ব্যাকএন্ড করাবো তখন ব্যাকএন্ডের মধ্যে এই ক্লাস্টারিং টার্মটা তুমি খুব কমন পাবে। ওকে, স্পেশালি নোডজেস আর্কিটেকচারের মধ্যে ক্লাস্টারিং জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আমি তোমাকে ক্লাস্টারিং জিনিসটা বোধহয় একবার খুব লাইটলি একবার বলেছিলাম যে নোড ক্লাস্টার কি হয় বা সামথিং কিছু। হ্যাঁ হ্যাঁ সিপিইউ মানে পারফরমেন্স অপটিমাইজেশনের মধ্যে আছে যে আমার মেন থ্রেডকে আমি কি করে দিচ্ছি, বা আমার মেন থ্রেড বা আমার যে ওয়ার্কিং থ্রেড সেটাকে আমি 4টে ছোট ছোট ক্লাস্টারে ডিভাইড করে দিচ্ছি, যে যাতে যদি আমার লোড আসে, লোড কি হয়ে যাবে এই 4টে ক্লাস্টারের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তাহলে আগে যে 10টা লোড আসছিল সেই 10টা লোড একটা মেন ওয়ার্কিং থ্রেডের উপরে না এসে কি হবে 4টের মধ্যে আসবে। তার মানে প্রথমে একটা দুটো পাবে, তারপর একটা দুটো পাবে, তারপর একটা দুটো পাবে, তারপর একটা দুটো পাবে, এগেন দুটো দুটো করে এরকম করে আসতে থাকবে, কারেক্ট? সো দিস ইজ হোয়াট ক্লাস্টারিং। সো এখানেও কি হচ্ছে, এই যে আমার একটা ফিজিক্যাল পিক্সেল ছিল সেটা আমার ক্লাস্টারে ডিভাইড হয়ে গেল, তাহলে নাম্বার অফ ফিজিক্যাল পিক্সেল কি হয়ে গেল? কমে গেল। তাহলে এখন ধরো এখানে আমার একটা গ্রে কালারের বক্স ছিল, আবার এখানেও আমার একটা একটু ডার্ক গ্রে কালারের বক্স ছিল, এই দুটো কি হয়ে গেল আমার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। বাট যদি এটা খুব আরো শার্প হয়ে যায় বা আরো পিক্সেলে সেগ্রিগেট হয়ে যায়, তখন কি হচ্ছে আমার ওই গ্রে বক্সটা এখানে এন্ড, দেন এখানে আমার একটু ডার্ক গ্রেটা এন্ড, তাহলে আমি অত ইজিলি কি করতে পারছি না, বুঝতে পারছি না ওই স্কোয়ারিশ টাইপের ফিলিংটা যেটা আমার এখানে হচ্ছিল, কারেক্ট? যে তুমি যদি ভালো করে এটাকে দেখো, এখানে একটা গ্রে আর একটা লাইট গ্রে শেড আছে, এখানেও কিন্তু সেম শেড আছে, বাট তুমি বুঝতে পারছো না অতটা ক্লিয়ারলি, কারেক্ট? এখানেও কিন্তু তুমি একটা একটা স্টিল খুব অল্প হলেও একটা স্কোয়ার স্কোয়ার টাইপের জিনিস দেখতে পারছো, বাট যখন ওটাকে আমি খুব জুম করছি, ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমার একটা হাই রেজলিউশন ইমেজ আর একটা লো রেজলিউশন ইমেজের মধ্যে ডিফারেন্স, যেটাকে আমরা কি বলছি আমাদের ডিভাইস পিক্সেল রেশিও। এগেন যদি আমার DPR3 হয় তাহলে আমার কি হচ্ছে, এটাকে আমি
আরো অনেকটা ছোট ছোট ফিজিক্যাল মানে ফিজিক্যাল পিক্সেলে ডিভাইড করে দিচ্ছি, যেটার জন্য আমার কি হচ্ছে, ইমেজ আরো শার্প হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা সে দেখি না যে সোনি ব্রেভিয়া এত শার্প ইমেজ কি করে, কারণ ওদের যে পার মানে পার রিজিয়ন ফিজিক্যাল পিক্সেল, সেটার অ্যামাউন্টটা খুব বেশি। সেই জন্য ওই পার্টিকুলার ডিসপ্লেগুলোতে আমরা যখন কোনো সিনারি বা কোনো আমরা সামথিং কিছু দেখি, তো সেই প্রত্যেকটা জিনিসকে আমাদের কি মনে হয়, খুব শার্প, খুব কালার গ্রেডিয়েন্ট, মানে হাই স্যাচুরেটেড এরকম টাইপের আমার মনে হয়। ক্লিয়ার? আচ্ছা। কোনো রকম কোনো প্রবলেম? না স্যার। কুল। তাহলে এখানে তুমি লজিক্যাল পিক্সেলের ব্যাপারেও জানতে পারলে অ্যান্ড ফিজিক্যাল পিক্সেলের ব্যাপারেও জানতে পারলে। সো এখানে যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা কি, যে আমাদের যে ক্যানভাস, সেই ক্যানভাসের মধ্যে, ক্যানভাস কার সাথে ডিল করে, বেসিক্যালি ক্যানভাস ডিল করে আমার ফিজিক্যাল পিক্সেলের সাথে। কারেক্ট? ক্যানভাস কার সাথে মানে ডিল করে? ফিজিক্যাল পিক্সেল। তো এখানে আমাকে কি করতে হবে, আমাকে আমার ক্যানভাসকে স্কেল করতে হবে। কারণ এখন তোমার যদি মনে হচ্ছে যে আমি এটাকে যদি ছোট করি বা আমি যদি এটাকে বড়ও করে দিই, তাও এটার কোনো রকম ইম্প্যাক্ট হবে না। কারণ কি, আমাকে আমার ক্যানভাসকে স্কেল করতে হবে। কারণ ক্যানভাস এখন কি ভাবছে যে আমার 100 মানে এখান থেকে এতটা, 100 মানে এখান থেকে এতটা, কারণ ক্যানভাস ফিজিক্যাল পিক্সেলের সাথেই ডিল করছে। সো বেসিক্যালি এটাকে আমি কি করতে পারি, ধরো আমার যে ডিপিআর, আমার ডিপিআর কত, ডিভাইস টু ডিভাইস ম্যাটার করে, আমি ওটা চেকও করতে পারি। লেটস সি, আমি যদি তোমাকে দেখাই যে কি করে আমি আমার যে পার্টিকুলারলি ডিভাইস আছে সেই ডিভাইসের ডিপিআর চেক করতে পারি। তোমাকে বলেছিলাম যে এই যে উইন্ডো, উইন্ডো আমাদেরকে কি করে, অনেকগুলো মেথড দেয়। সেই মেথডগুলোর মধ্যে একটা কি, ডিভাইস পিক্সেল রেশিও। তো আমার যে ডিপিআর, আমার ডিপিআর কত, 1.25। 1.25, মানে খুবই একটা ভালো নয় এরকম সামথিং কিছু। তুমিও চেক করো তোমার ডিপিআর, তুমি তোমার ডিপিআর চেক করো। 3.4। তোমার ডিপিআর কত? 3.49। 3.4। আই হোপ তুমি ওলেড ইউজ করো। হ্যাঁ। কারেক্ট? হ্যাঁ। তো ওলেড মানে অবভিয়াসলি খুবই বেটার, খুবই বেটার। আচ্ছা। কারণ আমরা জানি যে ওলেড ডিসপ্লেতে কালার যে ইয়ে, সেটা খুব ব্রাইটলি আসে। কারেক্ট? হ্যাঁ। সো এবারে বুঝতে পারছো যে এই ফিজিক্যাল পিক্সেলের কনসেপ্টটা কি করে কাজ করছে, আচ্ছা। ডিভাইস টু ডিভাইস। ক্লিয়ার? হ্যাঁ। চলো কুল। সো আমাকে বেসিক্যালি কি করতে হবে, এরপরে আমাকে আমার যে এই ক্যানভাস আছে, সেই ক্যানভাসটাকে রিসাইজ করতে হবে। কারেক্ট? কারণ এখন আমার যে কারেন্ট ইয়ে আছে, সেখানে খুব এরকম বাজে টাইপসের আসছে। সো বেসিক্যালি আমি কি করতে পারি, আমার যে ডিপিআর আছে, ডিপিআর মানে আমার ডিভাইস পিক্সেল রেশিও, সেই ডিভাইস পিক্সেল রেশিওকে আমি মাল্টিপ্লাই করে দেবো কার সাথে, আমার যে এন্টায়ার উইডথ আছে সেটার সাথে। তাহলেই তো আমি পেয়ে যাবো। কারেক্ট? ক্লিয়ার? জাস্ট গিভ মি আ মিনিট, জাস্ট গিভ মি আ মিনিট। Yeah, audible now? আচ্ছা। Cool. So
এরপরে আমরা কি করব, আমরা একটা ফাংশন লিখব যেটা থ্রু আমি আমার যে ক্যানভাসের উইডথ বা ক্যানভাসের হাইট আছে এটাকে অ্যাকচুয়ালি আমি রিসাইজ করতে পারি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো চলো, আমরা যেহেতু এই জিনিসটা আমাদের খুব র্যাপিডলি ইউজ হবে, আমরা আমাদের ইউটিলিটিস এর মধ্যে লিখব। ইউটিলস বেসিক্যালি কি, যে ফাংশনস গুলোকে আমি বারবার বারবার করে ইউজ করি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো কুল। তো যেরকম ভাবে আগে আমরা ইয়ে করেছিলাম যে এক্সপোর্ট, তো এখানেও আমরা কি করব, ওরকম টাইপের একটা এক্সপোর্ট ফাংশন বানাবো, বাট এটা আমাদের কোনো এসিং ফাংশন হবে না, এটা আমাদের নর্মালি ফাংশন হবে, যেটা হচ্ছে আমাদের কনস্ট। ঠিক আছে, এখানে আমরা বেসিক্যালি কি করছি, আমরা রিসাইজ করছি কাকে, আমাদের ক্যানভাসকে। ডান। তো ক্যানভাসকে যদি আমরা রিসাইজ করতে চাই তাহলে আমাকে তো মানে আমাকে তো কি করতে হবে, একটা প্রিভিয়াস ক্যানভাস যে যাকে আমি রিসাইজ করব তারও তো একটা ভ্যালু প্রেজেন্ট থাকতে হবে, তাহলে আমার প্যারামিটারে কাকে অ্যাকসেপ্ট করতে হবে, ক্যানভাসকে। ক্যানভাস। কারণ যদি আমার কাছে ক্যানভাস না আসে, আমি যদি জানতেই না পারি যে ওর কারেন্ট সাইজ কি, তাহলে কি আমি ওকে রিসাইজ করতে পারবো? না। অবভিয়াসলি না। কারেক্ট? সো এতটা অব্দি ক্লিয়ার আই হোপ। এরপরে হ্যাঁ স্যার। আমার যে ক্যানভাস, সেই ক্যানভাসের মধ্যে কারেন্ট যে হাইট আর উইডথ আছে সেটাকে আমি কি করে বার করতে পারি, তাহলে এটার জন্য আমার কাছে মেথড আছে কনস্ট। আমি কি কি বার করছি, উইডথ কমা হাইট। কিভাবে বার করছি, ডিস্ট্রাকচার করছি বেসিক্যালি। ডিস্ট্রাকচারিং এর কনসেপ্ট ক্লিয়ার আছে, যে এরকম করে কার্লি ব্রেসেসের মধ্যে আমরা আমাদের ডিস্ট্রাকচার করা এলিমেন্টগুলোকে ফেচ করতে পারি। কারেক্ট? সো কার থেকে আমরা বার করব, এই যে আমাদের ক্যানভাস, ক্যানভাসের মধ্যে বেসিক্যালি আরেকটা আমাদের মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে ডিবাউন্ডিং ক্লায়েন্ট রেক্ট। গেট আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেথডটা। এখান থেকে আমরা কি পেয়ে যাব, আমাদের ক্যানভাসের যে হাইট আর ক্যানভাসের যে ওয়েট সেটা। ক্লিয়ার? এরপরে হ্যাঁ আমাকে স্যার। কি করতে হবে, আমার যে রেশিও, অ্যাজিউম করে চলো যে কনস্ট রেশিও ইজ ইকুয়াল টু, যেটা তোমাকে বললাম কি করে বার করব, এখনই আমরা যেটা দেখলাম যে আমাদের যে উইন্ডো সেটার মধ্যে ডিভাইস পিক্সেল রেশিও। পিক্সেল। কারেক্ট? এটা আমাদের হ্যাঁ। ডিপিআর। তাহলে আমাদের যে নতুন ক্যানভাসের উইডথ হবে সেটাকে আমরা কি করে বার করব, আমাদের উইডথ ইনটু রেশিও। এই হ্যাঁ। রেশিওটাই কি বেসিক্যালি আমাদের ডিপিআর। কারেক্ট? হ্যাঁ। তাহলে লেটস সি, আমি এখানে কি বললাম, কনস্ট নিউ ক্যানভাস উইডথ ইজ ইকুয়াল টু আমাদের এই যে এক্সিস্টিং উইডথ ইনটু রেশিও। এবারে অবভিয়াসলি ওখানে 1.25 ছিল, তার মানে আমি জানি যে এখানে পসিবিলিটি আছে আমার যে আউটকামটা সেটা একটা ডেসিমাল ভ্যালু, বাট আমি চাই না। তো আমি কি করব, ম্যাথ ডট রাউন্ড, যাতে আমার উইডথটা কি ফিগারে আসুক, একটা রাউন্ড ফিগারে আসুক। কারেক্ট? সিমিলার ওয়েতে আমি কি বার করতে পারি, আমার হাইট, তাহলে নিউ ক্যানভাস হাইট ইজ ইকুয়াল টু এগেন আমার ম্যাথ ডট রাউন্ড, এখানে আমি কি করব, হাইট ইনটু আমার রেশিও। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে নিউ উইডথ নিউ হাইট পেয়ে গেলাম। এরপর অবভিয়াসলি আমাকে সেট করতে হবে আমার যে ক্যানভাসের প্রিভিয়াস ওয়েট ছিল আর আমার হাইট ছিল সেটার সাথে। কারেক্ট? আর ক্যানভাস অবজেক্টটাকে আমি কার মধ্যে নিচ্ছিলাম, এখানে নিচ্ছিলাম। তাহলে এখন আমার যে ক্যানভাস সেটার উইডথ কি হয়ে যাবে, সেটার উইডথ হয়ে যাবে এই নিউ ক্যানভাস উইডথ, আর আমার যে ক্যানভাস হাইট সেটা কি, ও শিট, ক্যানভাস ডট হাইট, এটা কি হয়ে যাবে আমার নিউ ক্যানভাস হাইট। এতটা অবধি ক্লিয়ার? কোনো ইস্যু? না স্যার। এরপর অবভিয়াসলি এখানে লাস্টে তোমাকে একটা জিনিস লিখতে হবে যেটার নাম হচ্ছে তোমার তোমার স্কেল। স্কেল কেন, একটু মনে করে বলো, স্কেল কেন? কারণ তোমাকে আমি জাস্ট এখন একটু কিছুক্ষণ আগে একটা কনসেপ্ট বললাম যেটা হচ্ছে ক্যানভাস স্কেলিং।
হ্যাঁ কারেক্ট? এই যে এন্টায়ার হ্যাঁ ক্যানভাসটাকে আমি রিসাইজ করছি মানেই তো আমি ক্যানভাসকে স্কেল করছি, হ্যাঁ কারেক্ট? সো চলো এটাকে না আমরা একটু বেটার ওয়েতে বুঝি। অনেক আমরা থিওরিটিক্যাল জিনিস দেখলাম, একটু আমরা প্র্যাকটিক্যালি যাই কোডে। ক্যানভাস স্কেল অ্যাকচুয়ালি কি? সো ধরো আমার কাছে এটা আছে। সো সাপোজ আমার যে ইনিশিয়াল বেসিসে আমার ক্যানভাসটা কিরকম ছিল এটা। এখন আমি কি করছি, ক্যানভাসকে স্কেল করছি, কারেক্ট? সো আমাকে কি লিখতে হবে, আমার যে কনটেক্সট, এটাকে তুমি যদি ভালো করে দেখো ক্যানভাস ডট গেট কনটেক্সট, এটাকে এটা কোন ভেরিয়েবলে নিয়েছে, সিটিএক্স। আমরা কি ভেরিয়েবলে নিয়েছিলাম, কনটেক্সট, কারেক্ট? তাহলে কনটেক্সটকে আমাকে কি করতে হবে, স্কেল করতে হবে। কতদূর স্কেল স্কেল করব, আমার যতটা রেশিও আছে ততটা, হ্যাঁ কারেক্ট? আচ্ছা ক্লিয়ার? আচ্ছা কুল। সো এখানে আমি একটা কাজ করি, আমার কনটেক্সটের ইয়েটা নিয়ে নিই, রেফারেন্সটা নিয়ে নিই। সো যেটা একটু আগেই আমরা করেছিলাম, যে এখানে কনটেক্সট দিস নিয়ে নিয়েছি। এরপরে লাস্টে গিয়ে আমরা কি করব, এই যে কনটেক্সট ডট স্কেল, কত দূর অবধি স্কেল করব, আমাদের রেশিও কমা রেশিও, কারণ আলটিমেটলি 2D-তে হচ্ছে পুরো ব্যাপারটা। সো আমাদেরকে ডাবল ডাবল টাইমস মেনশন করতে হবে, কারেক্ট? 1 ফর এক্স, 1 ফর ওয়াই। ক্লিয়ার? আচ্ছা চলো কুল। তাহলে এই জিনিসটা তো আই হোপ বুঝতে পেরে গেছো। আচ্ছা বাট ইজ দেয়ার এনি এরর? আরে শেট। ঠিক আছে, ক্লিয়ার? সো আমরা আচ্ছা আমাদের ক্যানভাসকে কোথায় ইনিশিয়ালাইজ করছিলাম, আমরা আমাদের ক্যানভাসকে ইনিশিয়ালাইজ করছিলাম এখানে, কারেক্ট? এখানে আমরা হ্যাঁ ইনিশিয়ালাইজ করছিলাম। তো একটা কাজ করি, এই যে আমরা ইউজ এফেক্টের ভেতরে এইগুলোকে লিখে রেখেছি, থাক ইউজ এফেক্টের ভেতরেই থাক, কোনো এটাকে ইয়ে করবে না, আমি এটাকে বাইরে গ্লোবালি ইয়ে করার কথা ভাবছিলাম, থাক। আলটিমেটলি যখন মাউন্ট হবে তখনই তো স্টার্ট হয়ে যাবে। তো এটার ভেতরে আমরা আমাদের ক্যানভাসকে ইনিশিয়েট করেছিলাম উইথ আমাদের কারেন্ট কনটেক্সট দিয়ে, কারেক্ট? এখন আমরা কি করব, রিসাইজ করব। তাহলে অবভিয়াসলি রিসাইজকে যদি আমরা ইউজ করতে চাই, এখানে আমরা রিসাইজকে এক্সপোর্ট করেছি, তার মানে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, ইম্পোর্টও করতে হবে, কারেক্ট? তাহলে আমি এই মডিউলটাকে ইম্পোর্ট করলাম, এরপরে ইম্পোর্ট করার পরে আমি এটাকে ইউজ করতে পারি। আর এটার মধ্যে আমি কি পাস করে দেবো, আমার কারেন্ট ক্যানভাসকে। ক্লিয়ার? আচ্ছা কারেন্ট ক্যানভাসকে আমি পাস করে দিয়েছি। সো এরপরে যদি আমি যাই, আমার কি পার্টিকুলারলি কলামস ক্রিয়েট হয়ে গেছে, আচ্ছা ইয়েস অর নো? আচ্ছা প্রপারলি আমার কলামস ক্রিয়েট হয়ে গেছে, যতগুলো আমার দরকার ছিল, 1 2 3, কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা কলামের নিড ছিল, 15টা কলামেরই ইয়ে আমার হয়ে গেছে, কারণ তুমি যদি ইনিশিয়াল বেসিসে মনে করো 0 to 14 ছিল, হ্যাঁ কারেক্ট? এরপরে এই যে স্টার্টিং এর স্পেস গুলো আছে, এই স্পেস গুলোকে এখন ছেড়ে দাও, এই স্পেস গুলো সাথে আমাদের ইয়ে করে লাভ নেই, এগুলো ব্রাউজার অটোমেটিক্যালি ইয়ে করে, ঠিক আছে? স্টিল যদি তুমি চাও তাহলে তুমি এমনি ইয়ে করতে পারো, যে যেটা তুমি সিএসএস এ করতে, যে মার্জিন 0 করে দিলে, প্যাডিং 0 করে দিলে, ঠিক আছে? আলটিমেটলি অ্যাপের মধ্যে থেকে করে দিতে পারবে তুমি, আই হোপ সো। সো আমাদের এই জিনিসটা হয়ে গেছে, কলামস আমরা করে নিয়েছি। এরপরে তুমি আমাকে বলো, তুমি কি রোটা করতে পারবে এটা থেকে, নাকি আমি রোটা দেখিয়ে দেবো? দেখো, সিমিলার ওয়েতে যেরকম তুমি এখানে ড্র ফর কলামস করেছো, জাস্ট তোমাকে মাইন্ডে রাখতে হবে যে আমার ফ্লোটা কিরকম করে হচ্ছে, জাস্ট তোমাকে মাইন্ডে রাখতে হবে আমার ফ্লোটা কিরকম করে হচ্ছে। ক্যানভাস যখনই তুমি করছো তখন তোমাকে এরকম টাইপের পিকচার বানিয়ে নিতে হবে, যে আমার কোথা থেকে আমি স্টার্ট করব, কোথায় আমি এন্ড করব। তাহলে এখানে আমার কোনটা ভেরিয়েবল ছিল, আমার ভেরিয়েবল ছিল ওয়াই, ফর এক্স এর জন্য,
এরপরে আমি যদি তোমাকে এটা বলি যে সাপোজ আমি এরপরে কি করতে চাই, রো করতে চাই, তাহলে ফার্স্ট বার আমি 0 থেকে স্টার্ট করলাম, কত দূর যাব, আপ টু আমার ওয়েট অবধি, কারেক্ট, পুরো ওয়েটটা অবধি আমি স্ট্রোকটা আনবো। সেকেন্ড বার আমি কি করছি, আমার স্টার্ট এক্স প্লাস সেল ওয়েট, সরি সেল হাইট সেল হাইট। আপ টু ওয়েট, এরকম করে আমার জিনিসটা চলতে থাকবে, কারেক্ট, পুরো এই সেম জিনিসটাই আমার ফলো হবে। সো আই হোপ এখানে বেশি কিছু শেখানোর নেই, তো একটা কাজ করি, আমি চট করে করে দিই, একটু চ্যালেঞ্জিং তোমাকে কিছু টাস্ক দেবো পরে। তাহলে লেটস সি, এখানে আমাদের ওয়াই, আমরা এখন কি করছি, রো বানাচ্ছি। সো ফর কনস্ট রো এন আমরা কি বলবো, ভিজিবল রোজ, স্টার্ট কনটেক্সট স্টার্ট করছি বিগিন পাথ থেকে, কোথা থেকে স্টার্ট করব, 0 অবভিয়াসলি, কারেক্ট। তাহলে স্টার্ট এক্স তো আমার, সরি হ্যাঁ স্টার্ট এক্স তো আমার 0 আছেই, স্টার্ট ওয়াই আমার 0 আছে, এখানে আমার কি হয়ে যাবে, স্টার্ট ওয়াই 0 কমা 0 আপ টু কোথায় যাব, স্টার্ট ওয়াই টু ক্যানভাস ডট, সরি কনটেক্সট ডট ক্যানভাস ডট উইথ, এই পুরো উইথটা অবধি যাচ্ছি, স্ট্রোকটা আনলাম, দেন আমি কি বলছি, স্টার্ট ওয়াই ইজ ইকুয়াল টু সেল হাইট, নেক্সট বার এখানে, কারেক্ট। সো এরকম ভাবে আমার এটাও চলতে থাকবে, এরকম ভাবে কি হবে, আমার এই জিনিসটাও চলতে থাকবে। তাহলে এখন যদি আমি এখানে যাই, আরে এটা কি হলো, এটা কি হলো, সেটা উল্টো হবে না, মানে যখন আমি লিখছিলাম স্টার্ট এক্স কমা 0, এটা হবে না 0 কমা স্টার্ট ওয়াই। কারেক্ট, 0 কমা স্টার্ট ওয়াই, এখানে কি বললে, 0 কমা, দেখো এক একটা জিনিস চেঞ্জ করছি, কিরকম ভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে, প্রচুর প্রচুর ইন্টারেস্টিং জিনিস লিটারালি। কখনো জাস্ট টাইম পেলে র্যান্ডম কিছু করতে হবে না, জাস্ট এমনি ইয়ে করো, এক্সপেরিমেন্ট করো। 0 থেকে আমি স্টার্ট করছি, ঠিক আছে, এটা এরপরে আমি কি করব, আমার তো পজিশন এটাই থাকবে, কারেক্ট। তাহলে কনটেক্সট ডট ক্যানভাস ডট ওয়েট আপ টু হাইট অবধি, কনটেক্সট ডট ক্যানভাস ডট হাইট। এবারেও তো ইস্যু হচ্ছে, এবারেও তো ইস্যু হচ্ছে, তাহলে কি করবো বলো, স্যার ওই ডিপিআর টা চেঞ্জ করতে হবে না? না 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 না, দেখো আমি কিন্তু খুব বেসিক জায়গায় ভুল করছি, তুমি হ্যাঁ তে হ্যাঁ কেন বলছো আমি বুঝতে পারছি না। জাস্ট লুক এট দিস পিকচার, আমার ফিক্স কোনটা তোমাকে ভালো করে ভাবতে হবে সঞ্চারী। এখানে আমার ফিক্স পোর্শন কোনটা ছিল, এক্স ছিল না ওয়াই ছিল, যখন আমি কলামস আঁকছিলাম এক্স ছিল, স্টার্ট এক্স ফিক্স ছিল, কারেক্ট। আর এখানে আমার কে ফিক্স থাকবে, স্টার্ট ওয়াই, বাট আমি কি স্টার্ট ওয়াই কে ফিক্স রেখেছি, স্টার্ট ওয়াই কে আমি কি ফিক্স রেখেছি, না, না, তাহলে এখানে আমার কি হয়ে যাবে, স্টার্ট ওয়াই হবে, স্টার্ট ওয়াই। কারেক্ট, চলে এলো। হ্যাঁ স্যার। তাহলে যেই ফরম্যাটটা আমি পার্টিকুলারলি চেয়েছিলাম সেই জিনিসটাকে আমি করে নিতে পারলাম আমার ক্যানভাসের থ্রু। তাহলে এটা কি প্রপারলি একটা এক্সেলের মতো লাগছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। লাগছে, অবভিয়াসলি লাগছে। বেসিক্যালি এই জিনিসটা আমরা অ্যাচিভ করে নিলাম, এখনো এই প্রজেক্টটা এন্ড হয়নি, অনেকটা বাকি আছে, ঠিক আছে। সো বাট ফার্স্ট পোর্শন আমাদের যে গ্রিড বানানোর, সেই গ্রিড বানানোর পোর্শনটা আমরা ডান করে নিয়েছি, কুল। সো এতটাই ছিল বেসিক্যালি আজকের ক্লাস। বাকি তুমি একটু ক্যানভাস নিয়ে দেখো, এমনি র্যান্ডাম 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু স্টাডি করে নাও, তাহলে বেটার হবে। ওকে, আচ্ছা। cool cool cool, so that's it for today.